যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পর যখন আমি কোরআনের তেলাওয়াতের টান দিয়েছি, জান্নাতের নিয়ামতের কথাগুলো যখন কোরআনের ভিতরে ভাষা দিয়ে আমি বলা শুরু করেছি, কারণ কোরআনের ভিতরে জান্নাতের যা যা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সকল কথা কোরআনের ভিতরে বলে দিয়েছেন তিনি কে। আমি যখন জান্নাতের নিয়ামতের কথাগুলো কোরআনের ভাষায় তেলাওয়াত শুরু করেছি নামাজের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা তেলাওয়াতের সাথে সাথে সকল জান্নাতের নিয়ামত, সকল জান্নাতের ফলমূল আমার সামনে একের পর এক দেখানো শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেছেন, একটা জান্নাতের যদি আঙ্গুর শুধু আমাদের সকল পৃথিবীর মানুষদের বুকে ছেড়ে দেওয়া হতো, একটা জান্নাতের আঙ্গুর খেয়ে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারতো না। জান্নাতের নিয়ামত ভক্ষণ করার জন্য মুমিনদের সেই অধিকার দিবেন একজন, তিনি কে। শয়তান বললেন, রব্বে কারীম, কিয়ামত পর্যন্ত যদি আপনার আদম নামক এই সন্তানগুলো থাকে, আদমের সন্তানগুলো থাকে, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে আপনি লম্বা করে দেন। সুবহানাল্লাহ বলেন। 80 বছর আমার বান্দাকে তুই ধোঁকা দিবি, 80 বছর পর যদি আমার কোনো বান্দা ভুল করে এসেও মসজিদে এসে আমার কাছে তাওবা করে, 80 বছরের তোর গুনাহ যতগুলো গুনাহ করিয়েছিলি একটা তাওবায় আমি তার গুনাহ মাফ করে দেব। 16 আনায় যদি আপনাকে আল্লাহর উপরে ঈমান আনা মানে 16 আনা কোরআনটাকে মেনে নেওয়া। 16 আনা কোরআনটাকে মেনে নেওয়া মানে কোরআন যা বলে সেটা অনুযায়ী আপনার নিজের জীবন প্রতিষ্ঠিত করা, ঠিক না বেটে? রাসূল বললেন, একটা সাগরের মধ্যখানে একটা আঙ্গুল যদি চুবিয়ে দাও, আঙ্গুল চুবানোর পরে সাগর থেকে আঙ্গুল উঠালে আঙ্গুলের আগায় 1 ফোঁটা পানি থাকে। এই 1 ফোঁটা পানি পরিমাণ নিয়ামত শুধু আল্লাহ আবু জেহেলকে দিয়েছে, আর সাগরের সমস্ত পানি পরিমাণ নিয়ামত আল্লাহ তোমার জন্য আখিরাতে রেখে দিয়েছে। ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على محمد. পড়েন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নবীর জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? সুস্থ রাখেন তিনি কে? সে আল্লাহর প্রতি নিয়ামতের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সামাইতুহু লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আমরা বলি আমিন। আমরা কি সবাই গোলাম? সবাই বলেন, আমরা কি সবাই গোলাম? কার গোলাম? কার গোলাম? আল্লাহর। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোলামদের জন্য দয়া আর মায়া করে একটা কিতাব দিয়েছেন আমাদেরকে পথ চলার জন্য। এটাও কার দয়া বলেন? আল্লাহ ইচ্ছা করলে দিতে পারতেন না আমাদের। উনি পারতেন না যে না তোদেরকে কোনো কিতাবই দেব না, আমি তোদের যা ইচ্ছা তাই কর, আমি ধৈর্য পাকলে তোদেরকে শাস্তি দিব। আল্লাহ ইচ্ছা করলে পারতেন না এটা? কিন্তু আল্লাহ বলছেন না, আমি তোদেরকে জীবন চালানোর জন্য একটা কিতাব দিয়েছি যেটা হলো কালামুল্লাহ। এই কালামে পাক দিয়েছি, এটা পড়ে পড়ে জেনে জেনে তোদের জীবনটাকে চালাবি। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনটাই হলো আমাদের শ্রেষ্ঠ কিতাব। এর চাইতে কি শ্রেষ্ঠ কিতাব আছে? নাই। তাহলে কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। আজকে আমরা একটা সূরা জুজ করে সেখান থেকে কিছু আলোচনা শুনি। সূরা আসর থেকে কিছু আলোচনা আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা বলি আমিন। কোন মুফাসসির বলছেন যদি পুরা কোরআনটা না দিয়ে শুধু সূরা আসর দিয়ে দিতেন তাহলে জাতি জান্নাতের পথ পেয়ে যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি সূরা না দিত, মানে 114টা তো 113টার দরকার ছিল না, শুধু ছোট্ট এই সূরা আসর, এই সূরা আসরটাও যদি একটা জাতিকে দিয়ে দিত আর সূরা আসরের উপরে যদি সে মেনে পথ চলা শুরু করত, সে জান্নাতে গিয়ে তার পথ শেষ হয়ে যেত। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই সূরাটা কি দাম বেশি নাকি কম বলেন? বেশি। এমন একটা গাড়ির ভিতরে, আমাদের যে গাড়িগুলো আমরা চালাই, এই গাড়ির ভিতরে এমন কিছু একটা নাট আছে যে নাটটা দিলে গাড়ি চলবে, আর ওই নাট না দিলে গাড়িটা চলে না। তাহলে একটা নাটের উপরে পুরা 50 লক্ষ টাকার গাড়িটা নির্ভরশীল। কয়টা নাটের উপরে? কথা বলেন, কয়টা? একটা নাটের উপরে পুরা 50 লক্ষ টাকার গাড়ি নির্ভরশীল। এই একটা নাট না দিলে চলবে না। ঠিক সূরা আসর এমন একটা সূরা যা জাতির জন্য যদি 113টা সূরাও না থাকতো, ছোট্ট এই নাটের মতো এই 3 আয়াতের একটা সূরা যদি দিয়ে দেওয়া হয়, এই জাতি জান্নাতের পথ খুঁজে পেত। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি? সূরা আসর। সবার মুখস্থ আছে না? কথা বলেন, মুখস্থ নাই? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থেকে আমাদের কিছু কথা শোনার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। কোরআনটা শ্রবণ করতে হলে আগে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে আপনি শয়তানের হাত থেকে পানাহ চেয়েছেন কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি পানাহ না চান, তাহলে আপনি কখনো কোনো সময় কোরআন তেলাওয়াত করে মজা পাওয়া যাবে না। কারণ শয়তানের সাথে কি আমরা পারবো? কথা বলেন, পারবেন কেউ শয়তানের সাথে? নো। রাসূল বলেন শয়তানকে আল্লাহ কিছু শক্তি দিয়েছে স্পেশালি ভাবে। শয়তান যুগের পর যুগ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গেয়েছে। এমন কোনো জায়গা নাই যে সেজদা দেয় নাই, প্রতিটা জায়গায় জায়গায় তার সেজদার চিহ্ন আছে। সুবহানাল্লাহ বলেন। সেজদা করতে করতে, ইবাদত করতে করতে, বন্দেগী করতে করতে এক এলাকার অথবা কিছু নামক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে লালন পালন করানোর জন্য তার কাছে রেখে দিয়েছিলেন, যার কাছে রেখে দিলেন ওই ফেরেশতাদের সর্দার হিসাবে নিযুক্ত করে দিলেন। তিনি কে? আমরা অনেকে এই জায়গায় মাঝে মাঝে একটু রং করে ফেলি যে শয়তান নাকি সকল ফেরেশতার সর্দার ছিল। কোন কোন মুফাসসির বলছেন নো, এটা সঠিক নয়। সকল ফেরেশতার সর্দার এই শয়তান ছিল না। শয়তান ছিল জিন জাতি। কি ছিল বলেন তো দেখি? জিন জাতি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন জাতি সর্বপ্রথম বানানোর পর এরা যখন মারামারি, কিলাকিলি, কাটাকাটি, অত্যাচার, ওর সম্পদ কেড়ে নেওয়া, ওরে মেরে ফেলা, ওরে কেটে ফেলা, এগুলোরকম যখন শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে বললেন এদেরকে ধ্বংস করে দাও, এদেরকে ধ্বংস করো। সবাইকেই প্রায় ধ্বংস করে দিয়েছে। বাকি ছিল কয়জন? একজন। কয়জন ছিল বাকি? একজন। এইটারে ফেরেশতারা বলল যে তো নাবালক শিশু, এরে কেমনে ধ্বংস করি ইয়া রব? এরে তো ধ্বংস করতে মনে চায় না। তাহলে ঠিক আছে, এরে আসমানে নিয়ে এসো, এরে নিয়ে এসো, যাও। এরে নিয়ে গেলেন। কথা বললো না, এই কথা বললো না এখানে। এরে নিয়ে এসো। নিয়ে আসা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাদেরকে দায়িত্ব দিলেন, তাহলে এরে লালন পালন করো। তো যাদেরকে দায়িত্ব দিলেন, যে সংখ্যক ফেরেশতা, ওরা তখন লালন পালন করা শুরু করলো। লালন পালন করতে 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 ওকে শিক্ষা দেওয়া হলো যে তোমার রব একজন আছেন। তিনি কে? নাম বলেন তো দেখি। আল্লাহ। উনি সৃষ্টি করেছেন আসমান, উনি জমিন, উনি সব কিছুর মালিক। উনি কুল হুয়াল্লাহু আহাদ, উনি আল্লাহুস সামাদ, উনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহ। ফেরেশতারা তাকে একের পর এক শিক্ষা দেওয়া শুরু করলেন, উনিও শিক্ষা নেওয়া শুরু করলেন। যে সকল ফেরেশতারা ওনাকে শিক্ষা দেয়, এই সকল ফেরেশতার থেকে এই জিন, এই শয়তান এমন ইবাদত করা শুরু করলো, যারা যারে শিক্ষা দিয়েছে ওদের থেকে এর ইবাদত বেশি হয়ে গেছে। আল্লাহ বললেন যে তোমরা এরে শিক্ষা দিয়েছো না, এখন এরে তোমাদের নেতা বানায় দিলাম, সরদার বানায় দিলাম। মানে তোমাদের সবার থেকে ওর ইবাদত বেশি। এমন কোনো জায়গা নাই যে সেজদা দিতে বাদ রাখছে। সকল ফেরেশতা না, সকল ফেরেশতার সরদার তিনি ছিলেন না। ওই যে যাদেরকে নিযুক্ত করেছিলেন ওর খেদমত, ওর দেখাশোনা করার জন্য, ওর সবার চাইতে ওর ইবাদত বেশি হওয়ার কারণে ওই কিছু ফেরেশতাদের সরদার তাকে বানায়া দিলেন। তিনি কে? ইবাদত করা শুরু করলেন। এত ইবাদত করা শুরু করলেন, এত ইবাদতে মশগুল ছিলেন যা বলে অবাক হয়ে যাবেন। আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু বলছি যে ও যেদিন শয়তান হলেন একটা ভুল করার কারণে। কয়টা? ভিতরে কি ছিল? অহংকার। কি ছিল? অহংকার। অহংকার ছিল তার ভিতরে। সে মাটির তৈরি আদম আলাইহিস সালামকে সেজদা করতে চায় না। কই তো মাটির তৈরি, এ নিম্নগামী, আর আমি আগুনের তৈরি, আমি ঊর্ধ্বগামী, আমার শক্তি বেশি, মাটির শক্তি কম। কিন্তু এ জানেই না যে মাটির শক্তি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন।
মাটির শক্তি সবচাইতে বেশি। এটা ব্যাখ্যা দেওয়ার এখন সময় নেই। আগুন জ্বালিয়ে দেয়, আগুন পুড়িয়ে দেয়, আগুন ধ্বংস করে দেয়। আর মাটি একটা বীজ থেকে রোপণ করে, একটা বীজ, নারকেল গাছের বীজ, সরিষা গাছের বীজ, এরপরে আপনার মিষ্টি কুমড়া গাছের বীজ রোপণ করবেন, সেখান থেকে দুই পাতাওয়ালা গাছ বাহির করে, সেখান থেকে লম্বা 30 গজ 40 গজ একটা গাছ বাহির করে, সেখানে 3 কেজি 4 কেজি 5 কেজি 10 কেজি 50 কেজি ওজনের কুমড়া দিতে পারে এই মাটি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাটির শক্তি বেশি নাকি কম? আগুনের ভিতরে যদি একটা বিচি রোপণ করেন, বিচি কি আস্ত থাকবে না পুড়ে ঝাঁঝরা হয়ে যাবে? আর মাটির ভিতরে রোপণ করেন তো দেখি, আলহামদুলিল্লাহ বলবেন না? বিভিন্ন ব্যাখ্যা আছে যে আগুন থেকে মাটি কতটা দামি, হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে, যেগুলো দেওয়ার এখন আমার সময় নেই। যেহেতু শয়তান চিন্তা করলো যে ওকে মাটির তৈরি করা হয়েছে, ও মাটির তৈরি, ওর চাইতে আমি অনেক দামি, অহংকার, সেজদা করব না। কার হুকুম অমান্য করলেন? সবাই বলেন কার? আল্লাহ। তাকে শয়তান করে দেওয়া হলো, তুই দূর হয়ে যা, আমার স্থানে তোর জায়গা নেই। তখন সে বলল, আল্লাহ আপনার স্থানে যখন আমার জায়গা নেই, তখন ঠিক আছে, আমি দূর হয়ে যাচ্ছি, তবে আমি কি এর পাওনা পাবো না? আমাকে কিছু পাওনা দেন, আমি যে ইবাদত করেছি, আমি যে আপনার বদিল্লা দিয়েছি, কামলা দিয়েছি, এটার পাওনা নাই, পাওনা দেন। কি পাওনা নিবি তুই? কি নিবি বল? পূর্ব দিক থেকে পশ্চিম দিগন্ত সারা পৃথিবী সেকেন্ডের ভিতরে আমি যেতে যাইতে পারি, এরকম শক্তি আমারে দেন। আল্লাহ বললেন মঞ্জুর। সুবহানাল্লাহ বলেন। মঞ্জুর। এই শক্তি চাইছিস তো তুই? পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত সেকেন্ডের ভিতরে যাইবি, যা, দিয়ে দিলাম। শয়তান বললেন, ইয়া রব, তাহলে আমাকে এমন একটা শক্তি দেন যে আপনার যতগুলো আদম সন্তান কতদিন পর্যন্ত থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার এই সন্তানগুলো থাকবে, আর কিয়ামত পর্যন্ত আমার এই সন্তানগুলো আমার ইবাদতে মশগুল থাকবে। সুবহানাল্লাহ বলেন। শয়তান বললেন, রব্বে করিম, কিয়ামত পর্যন্ত যদি আপনার আদম নামক এই সন্তানগুলো থাকে, আদমের সন্তানগুলো থাকে, কিয়ামত পর্যন্ত আমার হায়াতটাকে আপনি লম্বা করে দেন। সুবহানাল্লাহ বলেন। কে মঞ্জুর করে নিলেন? সুবহানাল্লাহ বলবেন না? শত্রুদেরকেও কিন্তু আল্লাহ ভালোবাসে, জানেন এটা? আবু জেহেল নামক যে শত্রু ছিল, ওইটারে আল্লাহ কি ভালোবাসে নাই? ওরে আরো বেশি খাবার দিয়েছে। ওর জন্য শুধু দুনিয়া, কিন্তু ওর জন্য আখিরাতের বিন্দু পরিমাণ কোনো কিছু নাই। একজন সাহাবী রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, শান্তিতে থাকার কথা আমাদের, কারণ আমরা ইয়ামতের পয়সা দিই, আমরা ইয়ামতের টাকা দিই, জিহাদের ময়দানে জীবন দিই, রমজানের রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহকে 42 বারেরও বেশি সেজদা করি। চিকন চালের ভাত আমাদের দরকার, উটের গোশত আমাদের খাওয়া দরকার, ফলমূল আমাদের খাওয়া দরকার, কিন্তু আমরা মোটা চালের ভাতও পাই না। আর আবু জেহেল চিকন চালের ভাত খায়, উটের গোশত ছাড়া তার কোনো দিন কাটে না। সমস্ত ভালো খাবার আবু জেহেল খায়, আমরা কি পাপ করেছি? আমাদেরকে কেন আল্লাহ ভালো খাবার খাওয়ায় না? রাসূল বললেন, একটা সাগরের মধ্যখানে একটা আঙ্গুল যদি চুবিয়ে দাও, আঙ্গুল চুবানোর পরে সাগর থেকে আঙ্গুল উঠালে আঙ্গুলের আগায় 1 ফোঁটা পানি থাকে। এই 1 ফোঁটা পানি পরিমাণ নেয়ামত শুধু আল্লাহ আবু জেহেলকে দিয়েছে, আর সাগরের সমস্ত পানি পরিমাণ নেয়ামত আল্লাহ তোমার জন্য আখিরাতে রেখে দিয়েছে, যেটার শুরু আছে কোনো শেষ নাই। এই জন্য জেলখানায় গিয়ে যদি ওই জেলখানার নরমালি প্লেটের ভিতরে, নোংরাযুক্ত প্লেটের ভিতরে গন্ধযুক্ত রুটি, আপনারা তো জানেন না জেলখানায় যে রুটি খাওয়ানো হয় এটা দুর্গন্ধ, খসখসে দুর্গন্ধযুক্ত। ভাত যেটা দেওয়া হয়, ভাতের ভিতরেও দুর্গন্ধ, তরকারির ভিতরেও দুর্গন্ধ। মানে এগুলো কি দিয়ে যে রান্না করে আল্লাহ ভালো জানে, হয়তো খাবারের ভিতরেও তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। যে জেলখানার ভিতরে রুটিটা খাওয়ানো হয়, দুর্গন্ধ রুটি, এটা খাইতে পারবেন না, আপনি না খেয়ে নিতে পারবেন না, কিন্তু খোদার জ্বালো নাই, হয়তো খেতে হয়। জেলখানার ভিতরে যে ভাত দেওয়া হয় এগুলো দুর্গন্ধযুক্ত ভাত। জেলখানার ভিতরে যে পানিগুলো খাওয়ানো হয় এগুলো একদম নিম্নমানের পানি। আপনাকে ওই যে মাম পানি দিবে না, ওখানে মাম পানি দিবে নাকি? নো, মাম পানির কোনো ব্যবস্থা নেই এখানে। দুর্গন্ধযুক্ত পানি, দুর্গন্ধযুক্ত রুটি, দুর্গন্ধযুক্ত তরকারি, ডাল, যেটাই খাওয়ানো হয় একদম দুর্গন্ধ। কারণ
রাষ্ট্রীয়ভাবে জানা আছে জেলখানায় যারা আসে তারা হলো চোর, ডাকাত, বাটপার, জেনাখুর, মদখুর। যদিও বাংলাদেশের নিয়ম একটু ভিন্ন। দুইজন কইছে ঠিক, বাকিগুলো কেউ ঠিক বলতে পারে নাই, কারণ সমস্যা আছে মনে হয়। সবাই বলেন না ঠিক না ঠিক? ভয়ে আছে সবাই, বোঝা যাইতেছে। যদিও বাংলাদেশের নিয়মটা একটু ভিন্ন, তবে আমি শুধু বলতেছি এতটুকুই, এই যে গন্ধ ডাল, গন্ধ ভাত, গন্ধ রুটি জেলখানার ভিতরে বসে বসে খেয়েছেন, ও শুধুমাত্র ওই সাগর পরিমাণ আখিরাতের নিয়ামতের আশায় গন্ধ রুটি পেটে হজম করেছে। ঠিক না ঠিক? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, যারা ইস্তেকামত থাকে, অটল থাকে, স্ট্রেট ফরওয়ার্ড থাকে, মৃত্যু পর্যন্ত কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে, সে জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, হাত কাটা হবে, পা কাটা হবে, চোখের ভিতরে সীসা ঢালায় দেওয়া হবে, তাকে রিমান্ডে নিয়ে পিড়ানো হবে, শুধু আল্লাহর নেয়ামতের আশায় সে সব কিছু সহ্য করবে। কার নিয়ামতের আশায়? সবাই বলেন কার? তাহলে সাগরের মধ্যখানে একটা আঙ্গুল যখন চুবিয়ে দিবেন, একটা আঙ্গুল চুবিয়ে দেওয়ার পর আঙ্গুলটা উঠালে এই আঙ্গুলের আগায় পানি থাকে কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি হলো বুশের জন্য, ওই এক ফোঁটা পানি হলো ডোনাল্ড ট্রাম্পের জন্য, ওই এক ফোঁটা পানি পরিমাণ নিয়ামত হলো মুদির জন্য, ওই এক ফোঁটা পানি পরিমাণ নিয়ামত হলো সমস্ত নাস্তিকদের জন্য। আর সাগরের সমস্ত পরিমাণ নিয়ামত, সাগরের সমস্ত পানি পরিমাণ নিয়ামত হলো যারা জেলখানায় বসে বসে গন্ধ রুটি হজম করেছে, গন্ধ ভাত হজম করেছে, গন্ধ পানি হজম করেছে, গন্ধ ডাল হাজির পানি পেটে হজম করেছে, তাদের জন্য সাগর পরিমাণ নিয়ামতের ব্যবস্থা আখিরাতে ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? রাসূল এটাই বুঝালেন, রাসূল এটাই বুঝালেন। 3 বছরেরও বেশি শিয়াবে আবু তালেবের, রাসূল মক্কা জীবনে 3 বছরেরও বেশি জেলখানায় ছিলেন। প্রথম বছরে খাবার শেষ, দ্বিতীয় বছরে গুস্ত শেষ, তৃতীয় বছরে পশুর চামড়াগুলো শেষ, গাছের পাতাগুলো খাই খাই কোনো রকম জীবনযাপন করেছেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা, ইসলামের বিরোধীরা এত শান্তিতে খায়, আমাদেরও তো ওই খাবারগুলো খাবার দরকার ছিল, কারণ জিহাদের ময়দানে জীবন দিচ্ছি আমরা, ইয়ানতের পয়সা দিচ্ছি আমরা, রমজানের রোজা পালন করছি আমরা, আল্লাহর হুকুম ছাড়া কখনো পা ফেলি না। আল্লাহ যেখানে পা ফেলতে বলে সেখানে ফেলি, যদি না ফেলতে বলে পা উঠায় রাখি, ফেলার আমাদের শক্তি নাই, কারণ হুকুম মানছি কার? সমস্ত নিয়ামত আমরা খাবো, ওই নিয়ামতগুলো আবু জেহেল কেন খাবে? রাসূল তখন বললেন যে সাগর পরিমাণ নিয়ামত আখিরাতে তোমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? রাসূল বলেছিলেন, একটা যদি আঙ্গুরের একটা থোকা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, এই আঙ্গুরের থোকা জান্নাতের সারা পৃথিবীর সমস্ত মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, আমি ইচ্ছা করলে জান্নাতের আঙ্গুর দুনিয়াতে বসে বসে খেতে পারতাম, দুনিয়াতে বসে বসে আমি জান্নাতের আঙ্গুর ভোগ করতে পারতাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো, নামাজের 2 রাকাত শেষ, এক কদম সামনে গেলেন। 2 রাকাত নামাজে এক কদম কোন দিকে গেলেন? সামনে। দ্বিতীয় নামাজ, 2 রাকাত নামাজের ভিতরে নামাজ হলো মোট 4 রাকাত, 2 রাকাত নামাজের সামনে গেলেন, আবার পিছনে আসলেন, আবার এক কদম সামনে গেলেন, আবার পিছনে আসলেন, আবার এক কদম সামনে গেলেন, আবার এক কদম পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি কোনোদিন আপনি নামাজে এক কদম সামনে এক কদম পিছনে, এক কদম সামনে এক কদম পিছনে যাওয়ার কোনো অভিমত আমরা দেখি নেই। হঠাৎ করে আপনি এক কদম সামনে এক কদম পিছনে, আরেক কদম সামনে আরেক কদম পিছনে। নবী বললেন, যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পর যখন আমি কোরআনের তেলাওয়াতের টান দিয়েছি, জান্নাতের নিয়ামতের কথাগুলো যখন কোরআনের ভিতরে ভাষা দিয়ে আমি বলা শুরু করেছি, কারণ কোরআনের ভিতরে জান্নাতের যা যা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সকল কথা কোরআনের ভিতরে বলে দিয়েছেন তিনি কে?
আমি যখন জান্নাতের নিয়ামতের কথাগুলো কোরআনের ভাষায় তেলাওয়াত শুরু করেছি নামাজের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা তেলাওয়াতের সাথে সাথে সকল জান্নাতের নিয়ামত, সকল জান্নাতের ফলমূল আমার সামনে একের পর এক দেখানো শুরু করেছে। সুবহানাল্লাহ বলেন। যখনই আমি পড়ছি তখনই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতগুলো একের পর এক দেখানো শুরু করেছে। আমি যখন দেখলাম আঙ্গুরের থোকা, আমি যখন দেখলাম খেজুর, আমি যখন দেখলাম আপেল, আমি যখন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের নাহরগুলো নিয়ামত, আমি আঙ্গুরের থোকা ধরার জন্য এক পা সামনে গেলাম। আবার চিন্তা করলাম কেমনে আমি একা একা খাবো, আমার সমস্ত উম্মত তো আঙ্গুর থেকে বঞ্চিত। সুবহানাল্লাহ বলেন। আমি খাবো আর আমার উম্মত খাবে না, এটা কোনো হয়? পিছনে আসলাম, কিন্তু আঙ্গুরটা ছিল এতই লোভনীয় যে আমি নবী হয়েও আমার ভিতরে লোভ এসেছে। আবার দ্বিতীয়বার পা বাড়ালাম ধরার জন্য, চিন্তা করলাম আমি একাই খাবো কিভাবে, আমার উম্মতগুলো কই। পা পিছনে নিলাম, তৃতীয়বার আবার বাড়ালাম, তৃতীয়বার আবার পিছনে নিলাম। শুধু একটা চিন্তায় পিছনে নিয়েছি, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে সকল উম্মত সহ একসাথে জান্নাতে ওই আঙ্গুরের থোকা দিয়ে উদ্বোধন হবে। সুবহানাল্লাহ বলেন। একসাথে জান্নাতের নিয়ামতগুলো ভক্ষণ করব। আমি শুধু নবী খেলাম, উম্মত খাবে না, এমন নবী আমি না। সুবহানাল্লাহ বলেন। আমি খাবো, আমার উম্মত খাবে না, এমন নবী আমি না। এই জন্য 3 বার পা বাড়িয়েছি, কারণ হলো জান্নাতের আঙ্গুর। জান্নাতের আঙ্গুরের ভিতরে আকর্ষণ বেশি না কম? সবাই বলেন বেশি না কম? দুনিয়ার আঙ্গুর খায় এক রকমের স্বাদ, জান্নাতের আঙ্গুর যখন আপনি মুখের ভিতরে দিবেন, একই জিহ্বায় জান্নাতের আঙ্গুরের ভিতরে 70 রকমের স্বাদ ঢোকায়া দিবেন। তিনি কে? দ্বিতীয়বার সকালবেলা খাইছে আঙ্গুর, বিকেলবেলা বলবে যে আঙ্গুর তো খাইছিলাম না, এই আঙ্গুর আর খাবো না। ফেরেশতারা বলবো আরে আবার খাও, আবার খাও। বলবে না না খাবো না, সকালবেলা খাইছে আঙ্গুর আর খাবো না। ফেরেশতারা বলবে এটা খেয়ে টেস্ট করে দেখো। এইবার সকালবেলার মতোই যে আঙ্গুরের কালার, ওই আঙ্গুরটা যখন আবার বিকেলবেলা মুখে দিবে, সকালবেলা যেই ধরনের স্বাদ ছিল ওই স্বাদ এখন আর নাই। এখন ওইটার ভিতরে আরো 70 ধরনের স্বাদ ঢুকাইছে। তিনি কে? আহা, কি নিয়ামত! রাসূল বলেছেন একটা জান্নাতের যদি আঙ্গুর শুধু আমাদের সকল পৃথিবীর মানুষদের বুকে ছেড়ে দেওয়া হতো, একটা জান্নাতের আঙ্গুর খেয়ে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারতো না। জান্নাতের নিয়ামত ভক্ষণ করার জন্য মুমিনদের সেই অধিকার দিবেন একজন। তিনি কে? এটা কি আবু জেহেল পাবে? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা? নো, এটা পাবে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব সাহাবী, যার পরনে একটা লুঙ্গি ছাড়া জামা দেওয়ার মতো যার কোনো কাপড় ছিল না। ওই ধরনের সাহাবীদেরকে ওই জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার জন্য জান্নাতের ভিতরে ছেড়ে দিবেন। তিনি কে? যেটার শুরু আছে কোনো শেষ। কথা বলেন, কোনো শেষ নাই। এই জন্য শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, ইয়া রব, আমাকে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে হবে আপনাকে। যতদিন আপনার এই উম্মত, যতদিন আপনার এই বান্দাগুলো থাকবে পৃথিবীতে, আদমের সন্তানগুলো থাকবে, ততদিন আমাকে হায়াত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর, যা, আমি মঞ্জুর করে নিলাম। শুধু আমার হায়াত বাড়িয়ে দিলে হবে না, আমাকে হায়াত বাড়ানোর পর আমার খাবারের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ বললেন এটাও মঞ্জুর। কেন মঞ্জুর করছে জানেন? কারণ ওই যে ইবাদত করেছিল, আল্লাহর কুদরতি অন্তরটা জয় করে ফেলেছিল, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হয়েছে। কিন্তু আল্লাহ বলেছে তুই যে ইবাদত করেছিলি ওইটার প্রতিফল তুই এখন যা চাইবি সব কিছু পেয়ে যাবে, যা চাইবি সব কিছু দিয়ে দিব। কিন্তু আমরা তো মুমিন, আমরা দুনিয়ার কিছু চাই না। আমরা গন্ধ ডাল, গন্ধ রুটি, গন্ধ ভাত ওই জেলখানার ভিতরে হজম করি একটাই কারণে, কারণ আমরা দুনিয়ার কোনো নিয়ামত চাই না, আমরা চাই আখিরাতের চিরস্থায়ী নিয়ামত। ঠিক না বেঠিক? কিন্তু শয়তান ইবাদত করেছিল ঠিক, কিন্তু ও দুনিয়ার নিয়ামত নিয়ে মশগুল হয়েছিল। যা চেয়েছে তা পেয়েছে, আখিরাতে এক ফোঁটা পানিও তার জন্য, কথা বলেন, এক ফোঁটা পানিও তার জন্য নাই। তার জন্য পানি আছে দুর্গন্ধযুক্ত পুঁজ। অনেকের ফোঁড়া হয় না, ফোঁড়া হওয়ার পরে সেখান থেকে দুর্গন্ধ পুঁজ বাহির হয় না, দুর্গন্ধ রক্ত বাহির হয় না,
এইগুলো তাদের জন্য পিপাসা যদি লাগে এগুলো তাদেরকে খাবার দেওয়া হবে, কিন্তু এক ফোঁটা পানিও আল্লাহ তাদেরকে দিবে না। তাহলে আমরা জান্নাতের নিয়ামতের জন্য কষ্ট করি, আর যারা কাফের ওদেরকে দুনিয়ার সকল নিয়ামতগুলো দিচ্ছেন তিনি কে? আল্লাহ। কাফের যদি দামি গাড়িতে চড়ে আপনার কি মনে কষ্ট হয় নাকি? আরে কষ্ট নিয়েন না, ও আজকে দামি গাড়িতে চড়েছে, কিয়ামতের ময়দানে ওর গাড়ি থাকবে না, পা যাবে নিচের দিকে, পা যাবে উপরের দিকে, মাথা যাবে নিচের দিকে, উল্টা করায়া তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তিনি কে? আর আপনি রিকশা চালক, আপনি দিনমজুরি, দুনিয়াতে কেউ আপনাকে সম্মান দেয় নাই, কিন্তু আপনি যদি জান্নাতের টিকিট একটা পেয়ে যান, ওয়াল্লাহি আল্লাহর কসম, হাজার লক্ষ লক্ষ জান্নাতের ফেরেশতা দিয়ে আপনাকে রিসিভ করে জান্নাতে ঢুকাইয়া দিবে। কারণ আপনার জন্য নিয়ামত হলো মৃত্যুর পরে, আর কাফেরদের জন্য নিয়ামত যা আল্লাহ দিয়েছেন সব দুনিয়ায়, এটা দেখে আমরা কখনো কোনো দিন মন খারাপ করব না। শয়তান দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বললেন আমাকে খাবার খাওয়াবেন, যা ইচ্ছা তাই আমি খাবো, পৃথিবীতে যেটাই মনে চাইবে সেটাই আমি খাবো, কারণ আমার রিজিকের ফায়সালা আপনি করবেন। মজার বিষয় হলো আপনার বিরুদ্ধে আমি চলবো, আর খাবারের ব্যবস্থা আপনি নিজে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আহা, দেখছেন এটা? সারা জীবন শয়তান আল্লাহর বিরুদ্ধে কাজ করবে, আর তার খাবারের ব্যবস্থা আবার দায়িত্ব নিতে হবে কে? আল্লাহ। তার মতো রহমান কেউ আছে পৃথিবীতে? তার মতো দয়ালু কেউ আছে পৃথিবীতে? আপনার যদি ঘরের বিবি যদি আপনাকে বলে যে আপনি আমাকে খাবার দিবেন, পোশাক দিবেন, চলাফেরার দায়িত্ব সব কিছু আপনার, আমাকে স্বর্ণের গ্রহণার সব কিছু আপনি দিবেন, কিন্তু আমি আর এক বেটার সাথে গিয়ে ঘুমাবো, কে রাখবেন বলেন তো? এই বিবিটাকে এই সাইডের লোকগুলা রাখবে, ভাবে বোঝা যাইতেছে। কে রাখবেন ওই বিবিকে? কেউ রাখবেন? সাথে সাথে লাথি দিয়া বিদায় করে দিবেন। কিন্তু শয়তান বলল কি, আপনার বিরুদ্ধে আমি কাজ করব, কিন্তু মজার বিষয় হলো আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ বলবেন আমি তো রহমান, আমি তো রহমান, আমি তো তোকে বানাইছিলাম, আমি তোর মুখে লবণ দিয়ে মেরে ফেলতে পারি না, যা কিয়ামত পর্যন্ত হায়াতও দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোর খাবারের ব্যবস্থা আমি করে দিব। তার মতো রহমান কেউ আছে? কথা বলেন, তার মতো রহমান কেউ আছে? নাই। শয়তান বললেন তাহলে ঠিক আছে, আপনি জাহান্নাম বড় করেন, জান্নাত বড় করার কোনো প্রয়োজন নেই। কেন আমি জাহান্নাম বড় করব? তা আপনি জাহান্নাম বড় করবেন এই জন্যই কারণ আপনার সকল বান্দাদেরকে আমি শুধু ধোঁকা দেব। কি দেব? ধোঁকা দেব। যেটা হারাম ওইটাই খাওয়াবো, মদ খাওয়া হারাম করবেন ওইটাই খাওয়াবো, সুদ খাওয়া হারাম করবেন ওইটাই খাওয়াবো, ঘুষ খাওয়া হারাম করবেন ওইটাই খাওয়াবো, তাকে দিয়ে আমি জেনা করাবো, তাদেরকে আমি দুনিয়ার কাজে লিপ্ত করব, নামাজ থেকে বিরত রাখবো, হাজার হাজার গুনাহের কাজ আমি তাকে দিয়ে করাবো। কাজেই আপনার কোনো বান্দাকে আমি জান্নাতের দিকে নিতে দিব না, সবাইকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। তা আপনি জান্নাত বড় করে তো লাভ নাই, জাহান্নাম বড় করেন। আল্লাহ বললেন তুই ধোঁকা দিবি আর আমি আল্লাহ মাফ করে দিব। তুই ধোঁকা দিবি, আমি আল্লাহ মাফ করে দেব। 80 বছর আমার বান্দাকে তুই ধোঁকা দিবি, 80 বছর পর যদি আমার কোনো বান্দা ভুল করে এসেও মসজিদে এসে আমার কাছে তাওবা করে, 80 বছরের তোর গুনাহ যতগুলো গুনাহ করিয়েছিলি একটা তাওবায় আমি তার গুনাহ মাফ করে দেব। কারণ আমি রহমান, আমি যখন তোকে খাইয়েছি আমি আমার বান্দাকেও গুনাহ করলেও খাওয়াবো, কিন্তু সে মাপ চাইলে তুই 80 বছর তাকে গুনাহ করবি, শ্রম দিবি তার পিছনে, আমি 1 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দেব। যতই গুনাহ কর তাকে দিয়ে আমার কাছে আসলে আমি তাকে মাফ করে দেব। আমি রহমান, আমি রহিম। সুবহানাল্লাহ বলে। শয়তান তো অবাক, সর্বনাশ, আপনি মাফ করে দিবেন? হ্যাঁ আমি মাফ করে দিব। কত বছর সে গুনাহ করবে? কত বছর করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হয়েছে? হ্যাঁ, তুমি কালেমা পড়েছো, গুনাহ মাফ হয়েছে। আমি বিদ্ধ হয়েছি, আমি যেই মারাত্মক গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হয়েছে? হ্যাঁ, তুমি কালেমা পড়ে, তুমি তাওবা করে কালেমা পড়ে তুমি ইসলামের পথে এসেছো, তো তোমার পিছনের জন্য আল্লাহ ধরবে না, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নবী, আমি গুনাহ করেছি, আমার বিশ্বাস হয় না যে গুনাহ মাফ হবে। কি গুনাহ করেছো বলো? আমার নিজের একটা সন্তান, লম্বা ঘটনা, নিজের মেয়ে সন্তান ছিল ওই জামানার ভিতরে। নবী মেয়ে সন্তান হলে জীবন্ত তাকে দাফন দেওয়া হয়,
লজ্জা শরমে আমি আমার সন্তানটাকে নিয়ে মরুভূমির ভিতরে গিয়ে গর্ত নিজেই খুঁড়েছি, গর্তের ভিতরে আমার মেয়েটাকে ফেলে দিয়েছি পিছন থেকে ধাক্কা দিয়ে। মেয়েটা আমার কাছে আকুতি মিনতি করে বলেছে, বাবা আপনার সংসারে কোনোদিন আমি আর থাকবো না, আমি অন্য এলাকায় গিয়ে বসবাস করব, আপনার পরিচয় কোনোদিন আমি দিব না, আজকের মতো আপনি আমাকে ছেড়ে দেন। নবী আমার কলিজার ভিতরে দয়া জাগে নাই, কলিজার ভিতরে মায়া জাগে নাই। নবী আমি আমার মেয়েটাকে বড় একটা পাথর দিয়ে যখন আঘাত করেছি, প্রথমবারে আঘাত করেছি ফিঙ্কি দিয়ে, রক্ত বাহির হয়েছে মাথা দিয়ে, এক ফোঁটা রক্ত এসে আমার দাড়িতে আমার মুখের ভিতরে পড়েছে। আমার মেয়েটা কান্না সুরে বলেছে, বাবা শেষবারের মতো আপনার কাছে আমি হাত জোড় করে বলি, আমাকে দুনিয়া থেকে শেষ করবেন না, আপনার বাড়িতে আপনার পিছনে আমি যাব না, অন্য এলাকায় আমি মানুষ হব, আমাকে শেষবারের মতো আপনি ছেড়ে দেন। দ্বিতীয়বার আরেকটা পাথর মেরেছি, তৃতীয়বার আরেকটা বড় পাথর মেরেছি। শেষ যেই শব্দটা ছিল আমার মেয়ের কণ্ঠের ভিতরে, শেষ যেই শব্দটা বেজে উঠেছিল, সেই শব্দটা তার মায়ের নাম ছিল না, কোনো দেব এবং কোনো দেবীর নাম ছিল না, কারো নাম নাই। শেষবারে মৃত্যুর আগে যে শব্দটা বলে গিয়েছিল চিৎকারে দিয়ে, সেই শব্দটা হলো বাবা। বাবা শব্দটা দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মাথাটাকে ফাটিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এত বড় মারাত্মক গুনাহ তো আমি করে ফেলেছি, আমার তো মনে হয় না আমার গুনাহ মাফ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কালেমাটা পড়ার কারণে তোমার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন তিনি কে? কত সুযোগ রেখে দিয়েছেন তিনি, কত সুযোগ রেখে দিয়েছেন। 80 বছর গুনাহ করার পরেও আপনি যদি এসে কালেমা পড়ে নেন, ইসলাম গ্রহণ করেন, ওই 80 বছরের সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? শয়তানকে কি কমান্ড দিলেন আল্লাহ, কত বছর গুনাহ করাবি তুই, কত বছর গুনাহ করাবি, যত বছরই গুনাহ করা আমি আল্লাহ মাফ করে দিব। জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিব নামাজ পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই, প্রথম দিন বিদায়, শনিবার বিদায়, রবিবার বিদায়, সোমবার বিদায়, মঙ্গলবার বিদায়, বুধবার বিদায়, বৃহস্পতিবার বিদায়, জুমার দিনে এসেও যদি আমার কাছে মাপ চায়, পুরো এক সপ্তাহের গুনাহ আমি মাফ করে দিব। এক রমজান থেকে আরেক রমজান অনেক মাতব্বরি করেছে, অনেক গুনাহের কাজের সাথে লিপ্ত হয়েছে, এই একটি বছরের ভিতরে অনেক গুনাহ করার পর রমজান মাসে এসে আমার সিয়াম পালনের পরে সে আমার কাছে ইফতারের পূর্ব মুহূর্তে বলেছে, আল্লাহ একটা বছর অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, ওই এক বছরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এক উমরা থেকে আরেক উমরা, এক উমরা করে আসার পর সে আবার এসে গুনাহের কাজ করা শুরু করেছে। আরেক উমরায় যখন হাজির হয়েছে, আমি আল্লাহ ওই এক উমরা থেকে আরেক উমরার মাঝখানের গুনাহ মাফ করে দেব। মাপের রাস্তা বেশি করে রেখে দিয়েছেন তিনি কে? কতদিন তুই গুনাহ করাবি আমার বান্দাদেরকে দিয়ে, তুই গুনাহ করাবি আর আমি আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান চলে গেলেন সেখান থেকে তৈরি হলো শয়তান, সেখান থেকে তৈরি হলো কে? শয়তান। তাহলে শয়তান কিসের তৈরি? জিন আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। শয়তান আমাদের ধোঁকা দেয় আর আমাদের মাফ করেন তিনি কে? আল্লাহ। তো এই জন্য শয়তান ধোঁকা দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া সব থেকে বেশি নাকি কম? সবাই বলেন বেশি নাকি কম? বেশি। তো আমি ওই দিকে যেতে চাচ্ছি না, আমি যেই দিকে আলোচনার মোট ঘোরাতে চেয়েছি আমি সেই দিকে চলে আসছি। তাহলে একটা 50 লক্ষ টাকা দামের গাড়ি কয়টা নাটের জন্য চলে না? সবাই বলেন কয়টা? একটা। ঠিক সারা জাতির জন্য 113টা কোরআনের সূরা যদিও না দিতেন আল্লাহ, একটা শুধু সূরা, নামটা হলো সূরা আসর, একটা সূরা দিলে মানুষ জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত। আল্লাহ আমাদের সবাইকে এই সূরা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলছেন ওয়াল আস, সময়ের কসম। কিসের কসম? সবাই বলেন কিসের কসম?
সময়ের কসম, সময়টা বড় দামি, এত দামি সময় যে সময়টাকে আমরা কেউ কোনোদিন গুরুত্ব দিই না। সবাই মনে করে আমার হায়াত মনে হয় বাড়ছে। না না, হায়াত কারো বাড়ে না, দিন দিন প্রতিটা মানুষের হায়াত কমায় নেন তিনি কে? আজকের দিনটা পার হয়ে গেল, আমার হায়াত কি বাড়ছে না কমছে? কয় তোমার বয়স কত? কয় এবার 25, আগামী বছর কত? 26, আগামী বছর 27। আরে না না, বয়স তো বাড়ছে না, বয়স কমছে। বয়স কি হয়? কমে। 25 থেকে 26, 26 থেকে 27 আমরা বাড়াই, কিন্তু আল্লাহ বলে তোর বয়স তো বাড়ে না, তোর বয়স আরো কমে, তোর বয়স আরো কমে। আজকের দিনটা যে 24 ঘন্টা পার করছেন, আপনার হায়াত থেকে কাটা চলে গেছে 24 ঘন্টা। আপনি কি 24 ঘন্টা পূরণ করতে পারবেন? কথা বলেন, পূরণ করতে পারবেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী পূরণ করে দিতে পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে? মোদি পারবে? সকল পৃথিবীর ক্ষমতাশীল যদি আসে যে 24 ঘন্টা না 24 মিনিট আপনার হায়াতে পূরণ করে দিতে চাই আমরা, ওরা কি পারবে? কথা বলেন, পারবে? কারণ যারা আসবে ওদের হায়াত থেকেও একইভাবে 24 ঘন্টা মাইনাস করেছেন তিনি কে? কিয়ামতের ময়দানে কোনো মানুষ আফসোস করবে না, কিয়ামতের ময়দানে কোনো মানুষ আফসোস করবে না, তবে একটা জিনিসের আফসোস করবে। কয়টা? একটা আফসোস থাকবে, কোনো কিছু আফসোস থাকবে না তাদের, যে দুনিয়ার ভিতরে বাড়ি রেখে এসেছি, গাড়ি রেখে এসেছি, সম্পদ রেখে এসেছি, সব কিছু রেখে এসেছি, এগুলো আফসোস করবে ন। জান্নাতের নেয়ামত দেখার সাথে সাথে তার সব কিছু ভুল তত্ত্ব ফাঁস হয়ে যাবে, সে অবাক হয়ে যাবে, আল্লাহ আমি যদি আরো ইবাদত মশগুল করতাম তাহলে তো আরো কিছু পেয়ে যেতাম। দুনিয়ার কোনো টেনশন থাকবে না, না ছেলে, না মেয়ে, না বিবি, না আত্মীয় স্বজন, না কোনো কিছু। তবে একটা টেনশন করবে। কয়টা? একটা আফসোস করবে। কয়টা? সে আফসোস করবে কি জানেন? ইস, যদি আমি মসজিদের পাশের দোকানে না বসে, সাথে যদি না টান দিয়ে, আজান হওয়ার সাথে সাথে যদি আমি মসজিদে ঢুকে এসে বসে যদি কিছু তাসবিহ পড়তাম, তাহলে আমার জান্নাতের নেয়ামত আরো বেড়ে যেত। রাতের বেলা কোরআনের মাহফিলের জন্য আয়োজন করেছে, কিন্তু আমি আমার বন্ধু বান্ধবের আড্ডায় মেতে উঠেছি, রাতের বেলা বন্ধু বান্ধবের আড্ডায় কাটিয়ে দিয়েছি। ইস, ওই রাতটা যদি বন্ধু বান্ধবের আড্ডায় না কাটিয়ে আমি যদি কোরআনের মাহফিলে 2টা ঘন্টা বসে থাকতাম, তাহলে 500 রাকাত কবুল হওয়া নাফা নামাজের নেক আমল নামায় জমা করে দিত তিনি কে? বাদাম টিপতে টিপতে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি, জোহর কাজা করে ফেলেছি বসে বসে, আসর কাজা করে ফেলেছি বসে বসে, মাগরিব কাজা করে ফেলেছি বসে বসে। ইস, যদি আজকে ওই মাগরিব এশা জোহর কাজা না করে যদি ঠিক মতো আদায় করতে পারতাম, তাহলে আজকে জান্নাতের নিয়ামত বাড়িয়ে দিতেন তিনি কে? এই আফসোসটা সবার থাকবে। তাহলে সেই সময়ের মূল্য দেওয়ার জন্য সময়ের কসম খাইছেন তিনি কে? তাহলে আজ থেকে আমরা কোনো সময় দুনিয়ার পিছনে নষ্ট করব না, বন্ধু বান্ধবের পিছনে নষ্ট করব না। যতটুকু সময় পাই ততটুকু সময় কার ইবাদতের ভিতরে কাটাবো? সবাই বলেন না কার? প্রতিদিন অন্তত কোরআন খোলার চেষ্টা করব, ইনশাআল্লাহ। পারবেন সবাই? কথা বলেন, পারবেন সবাই? প্রতিদিন অন্তত একবার কোরআন খোলার চেষ্টা করব। পড়তে পারেন আর না পারেন, শুধু কোরআন খুলবেন, আমল নামায় ফেরেশতারা নেক লেখা শুরু করবে। 3 জিনিসের দিকে তাকালে আমল নামায় নেক জমা হয়। কয়টা বলেছি আমি? কাবা ঘরের দিকে তাকালেই আমল নামায় নেক জমা হয়, মায়ের চেহারার দিকে তাকালেই কবুল হজের নেক পাওয়া যায়, আর কোরআন যখন আপনি খুলবেন, আপনি পড়তে পারেন আর না পারেন, আপনার আমল নামায় ফেরেশতারা নেক লেখা শুরু করে দেয়। তাহলে আমরা সময় আজ থেকে লস করব না। তাহলে ওয়াল আস, সময়ের কসম খাইছেন তিনি কে? ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই কিছু মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। কিসের মধ্যে? সবাই বলেন, কিসের মধ্যে? ক্ষতির মধ্যে ডুবে আছে, ক্ষতির মধ্যে নিপতিত হয়ে আছে, ক্ষতির মধ্যে ডুবে পড়ে আছে কিছু মানুষ। সবাই না, কিছু মানুষ। কে বলছেন? কারা? ইল্লাল্লাযীনা, তারা ছাড়া যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া। আল্লাহ এখানে 4 প্রকারের মানুষ বলছেন, এরা ক্ষতির মধ্যে নাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা কি ক্ষতির মধ্যে থাকতে চাই না ক্ষতি থেকে বাঁচতে চাই? ক্ষতির মধ্যে থাকতে চায় নাকি ক্ষতি থেকে বাঁচতে চায়? ক্ষতি থেকে বাঁচতে হলে যে 4টা নিয়ম আল্লাহ এখানে দিয়েছেন, এই 4টা নিয়ম আজ থেকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা, তারা ছাড়া,
তারা ক্ষতির মধ্যে নাই। আমানু, যারা ঈমান এনেছে কার উপরে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর উপরে ঈমান আনা মানে কোরআনটাকে 16 আনা বুকের ভিতরে জায়গা দেওয়া, ঠিক না বে ঠিক? নাকি 12 আনা জায়গা দিবেন, 4 আনা বাদ রাখবেন? হ্যাঁ, 16 আনায় যদি আপনাকে আল্লাহর উপরে ঈমান আনা মানে 16 আনা কোরআনটাকে মেনে নেওয়া। 16 আনা কোরআনটাকে মেনে নেওয়া মানে কোরআন যা বলে সেটা অনুযায়ী আপনার নিজের জীবন প্রতিষ্ঠিত করা, ঠিক না বেটি? কোরআনে তো বলতেছে, ওই যে আমি এক জমায় আলোচনা করছিলাম, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতদের তালাক দিয়ে ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলেন কার? তাগুদের সাথেও সম্পর্ক রাখবেন, আল্লাহর উপরে ঈমানও আনবেন। এই ঈমানের 4 আনা কোনো দাম? আরো জোরে বলেন 4 আনা কোনো দাম? তাগুত কারা জানেন তো সবাই? তাগুত কারা জানেন তো সবাই? তাগুত তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠিত না করে নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজের ইচ্ছা অনুযায়ী দেশের আইন ইচ্ছা অনুযায়ী বানায়, ইচ্ছা অনুযায়ী দেশের আইনগুলো কেটে দেয়, আবার আরেকটা নতুন আইন বানায়, আবার আরেকটা নতুন আইন কেটে দেয়, আবার নতুন আইন বানায়, আবার নতুন আইন কাটে দেয়। নিজের আল্লাহর জমিনের ভিতরে নিজের ইচ্ছা অনুযায়ী যারা আইন বানায় ওরাই তাগুত। ওরাই কি? আরো জোরে বলেন ওরাই কি? জমিন কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি নামাজি হন, নামাজি হওয়ার পরেও যদি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আপনার কলিজার ভিতরে যদি চেষ্টা না থাকে, আল্লাহর কসম আপনি তাগুত, আপনি তাগুত, আপনি তাগুত, আপনি বিন্দু পরিমাণ ইমানদার হতে পারেন না। আপনি তাগুত। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আপনার চেষ্টা থাকতেই হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা তো আপনার নাই। আপনার চেষ্টা হলো লাঙ্গল কিভাবে শক্ত করে মজবুত করে বানানো যায়। এখন এই চেষ্টা নিয়ে 24 ঘন্টা ঘুরতেছেন আর দাবি করতেছেন আপনি ঈমানদার। হ্যাঁ, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যুগে যুগে আমি যত নবী এবং রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি দুইটা দাওয়াতের নিশান দিয়ে, আনি ইবাদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আল্লাহ। ওয়াজতানিবুত তাগুত, তাগুদের সাথে বিন্দু পরিমাণ যারা আমার ইবাদত করবে তারা বিন্দু পরিমাণ তাগুদের সাথে সম্পর্ক রাখতে পারে না, ঠিক না বেঠিক? আর এখানে বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতদের সাথে আগে তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো কার উপরে? আরো জোরে বলেন কার? তাহলে তাগুত কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা না করে নিজের মন, নিজের মেধা, নিজের বুদ্ধি দিয়ে দেশ চালাতে চায়, ওরাই কি? ওরা কি? আবু জেহেল কি ছিল? আবু লাহাব কি ছিল? উতবা কি ছিল? শাইবা কি ছিল? মুগীরা কি ছিল? তাগুত। কেন তাগুত ছিল? কারণ আবু জেহেল নিজের মেধা দিয়ে দেশ চালাতো, আবু লাহাব নিজের মেধা দিয়ে দেশ চালাতো, উতবা নিজের মেধা দিয়ে দেশ চালাতো, শাইবা নিজের মেধা দিয়ে দেশ চালাতো, আবু বকর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতো। কারণ কোরআনের আইনটা কার? আরো জোরে বলতে হবে কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। আপনি শুধু কালেমা পড়ছেন আর মনে করছেন ঈমানদার হয়ে গেছেন, নো। আপনি শুধু কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ার পরে মনে করেছেন আপনি ঈমানদার। আপনি কত বড় ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে বলছেন আপনি কত বড় ঈমানদার। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দাও, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আনো। আপনি তাগুতদের সাথে সম্পর্ক রাখবেন, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে তার সাথে আপনি সম্পর্ক রাখবেন, যে ইসলামের বিরুদ্ধে কাজ করে তাকে 3 বেলা খাবার খাওয়াবেন, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে যায়, যে ইসলামের বিরুদ্ধে কথা বলে যায়, যে ইসলামের গাছে সব সময়ের জন্য কাটার চেষ্টা করে তার সাথে হেঁচে হেঁচে কথা বলবেন, আবার ইমানদার দাবি করবেন। আপনার মতো বাটপার ইমানদারের আল্লাহর তার আনা কোনো প্রয়োজন না। এত সোজা ইমানদার হওয়া। আপনি কালেমা পড়ছেন মনে করছেন ইমানদার, নো। আপনি ইমানদার ওই সময় হবেন, আমানু অর্থাৎ ইমানদার ওই সময় হবেন যখন ঈমান আনার পরে আপনার চেষ্টা থাকতে হবে কোরআনের রাস কায়েম করা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। তাহলে ক্ষতির মধ্যে তারা নাই যারা আমানু, ঈমান এনেছে কার উপরে? আরো জোরে বলেন কার?
এরপরে 2 নাম্বার, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, সৎ কাজ করেছে। সৎ কাজের ভিতরে 5টা কাজ হলো মূলতভাবে সবচেয়ে বেশি দামি। কয়টা? 5টা। তার ভিতরে আমি গত জুমায়ও কিছু বলেছি, এতিমদের দেখাশোনা করা, এটা সৎ কাজের ভিতরে সবচেয়ে বড় দামি। আলহামদুলিল্লাহ বলেন। নামাজের দাওয়াত দেওয়া, মিসকিনদের খাবার দেওয়া, এগুলো নেক আমল, এগুলো নেক আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমল সম্পর্কে একটা ছোট্ট কথা বলেছেন, সেটা হলো কেউ যদি কাউকে সৎ কাজ অথবা তার কাজে একটু সহযোগিতা করার জন্য 1 পা বাড়িয়ে দেয়। এক্সাম্পল দিলেও বুঝবেন, একটা মানুষ নামাজ পড়ে বাহির হয়ে দরজায়, তার হাতে একটা লাঠি ছিল, লাঠিটা পড়ে গিয়েছে, ওই লাঠিটা উঠায় দেওয়ার জন্যে, এটা কিন্তু সৎ কাজ, ওই লাঠিটা উঠায় দেওয়ার জন্যে আপনি মসজিদ থেকে দৌড় মারছেন যে লাঠিটা মুরব্বির হাতে উঠায়া দিবেন, দৌড় মারার আগেই সে লাঠিটা উঠায়া নিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সে যে লাঠি উঠানোর জন্য মারছে দৌড় বা 1 কদম পা বাড়িয়ে দিয়েছে, 10 বছর ইতিকাফ থাকার নেক আমল নামায় জমা হয়ে গেছে। এগুলো হলো সৎ কাজ, এগুলো হলো নেক আমল, আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের নেক আমল কীরকম? জায়গা আছে 8 ফিট, 8 ফিট রাস্তা দিয়ে আমাদের এইরকম প্রাইভেট কার যায় না, 10 ফিট রাস্তা হলে ভালোভাবে যায়। এখন খাতা কলমে 10 ফিটই আছে, ও টাক ঢুকতে দিবে না বিধায় রাস্তা বানাইছে 6 ফিট, সাফায়া নিয়ে আসছে, কয় কার কি করার আছে কর, এই রাস্তা দিয়ে আমি কোনোদিন টাক ঢুকতে দিব না, এই ঢুকতে দিব না, সেই ঢুকতে দিব না। কিন্তু বেচারা ওই পাশে একটা বিল্ডিং বানাবে, না পেরে টাকের মালগুলো রোডের উপরে নামায়া আবার ডাবল খরচ দিয়ে রিকশা দিয়ে বেচারা ঢুকায়। আপনাকে কিয়ামতের দিন জবাব দিতে হবে। বহু সিটিংবাজি চলতেছে, এরকম বহু সিটিংবাজি চলতেছে। টাক একটা ঢুকতে দিবে না রাস্তার ভিতরে, মাঝখানে বিশাল বড় একটা গাছের খুঁটি পুঁতে রাখে। নাই এমন? কথা বলেন না কেন? নাই। এটা সৎ কাজ নয়। রাসূল বলেছেন, কেউ যদি কারো বাড়ির উঠান দিয়ে হাঁটে, যতজন মানুষ বাড়ির উঠান দিয়ে আসা যাওয়া করলো, এই আসা যাওয়ার একটা নেক কিয়ামত পর্যন্ত তার আমল নামায় জমা হয়ে যাবে। রাসূল আরেকটা বলেছেন, কেউ যদি মানুষের পথ চলাচলের রাস্তা বন্ধ করে দেয়, কিয়ামতের ময়দানে তারা জান্নাতের রাস্তা বন্ধ করে দিবেন তিনি কে? আর কেউ যদি মানুষের পথ চলাচলের পথ আসান করে দেয়, খুলে দেয়, জান্নাতের পথ আল্লাহ সহজ করে দিবেন। তাহলে সৎ কাজ অনেক আছে। আমরা খবরদার, সমাজের উপরে আমার শক্তি আছে, পাওয়ার আছে বিদায় আমি হ্যাডম খাটাবো না, আমি প্রয়োজনে সরল সোজাভাবে তাদেরকে খেদমত করবো ইনশাআল্লাহ। তাহলে ওই লোকটা ক্ষতির মধ্যে নাই যে সৎ কাজ করে। ওয়াতাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে উপদেশ দেয় হকের। কিসের উপদেশ? হকের উপদেশ। হকের উপদেশ দিলেই কিন্তু আপনি রাসূলের মতো বিপদে পড়বেন। হকের উপদেশ দিলেই কিন্তু আপনি আবু বকরের মতো বিপদে পড়বেন, ওমরের মতো বিপদে পড়বেন, ওসমানের মতো বিপদে পড়বেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিপদে পড়বেন। হকের যখনই আপনি দাওয়াত দিবেন, তখনই হয়তো আপনাকে গ্রাম ছাড়া হওয়া লাগতে পারে। কারণ আপনাদের এলাকায় যখন বিয়ে বাড়িতে গান বাজনা বাজে, আপনি যেখানে গিয়ে নিষেধ করবেন, যারা গান বাজনা বাজাইতেছে ওরা কিন্তু আপনার শত্রুতে রূপান্তরিত হয়ে যাবে। কেউ যাত্রা গানের আয়োজন করেছে, আপনি যখন বলবেন এই যাত্রা গান চলবে না, তখন যারা যাত্রা গানের আয়োজন করেছে এই শয়তানগুলো আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। তো হকের যখনই আপনি দাওয়াত দিবেন, তখন আপনার বিরুদ্ধে ওই শয়তানগুলো লেগে যাবে। তখন আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর ওয়াতাওয়াসাউ বিস-সাবর, তখন তোমরা সবর ধরো, ধৈর্য ধরো, কারণ আখিরাতের নিয়ামত পাওয়ার আশায়। দুনিয়াতে 50 বছর সবর ধরেছেন, এই সবরের বিনিময়ে যদি 50 লক্ষ বছরের যদি আখিরাতে জিন্দেগি আপনার জান্নাতি হয়ে যায়, তাহলে দুনিয়াতে 50 বছর সবর ধরতে কোনো অসুবিধা আছে? কথা বলেন, কোনো অসুবিধা আছে? আল্লাহ আমাদের আখিরাতের আবাদুল আবাদ জিন্দেগিতে যেন আমরা জান্নাত পাই, সেই আশায় যেন দুনিয়াতে সবর ধরতে পারি। আমরা বলি আমিন। সবাই বলেন আমিন। তবে আমিলুস সালিহাত, সৎ কাজের আদেশ, অর্থাৎ সৎ কাজ আপনারা করবেন। তার ভিতরে আরেকটা হলো সালাম বেশি বেশি দেওয়া।
সালাম বেশি বেশি দেওয়া। সালাম কি কম দিবেন না বেশি দিবেন? রাসূল যেই দিন মক্কা থেকে মদিনাতে গেলেন, মক্কা থেকে মদিনাতে যাওয়ার দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম দিনে আমাদেরকে কোন সবক দিচ্ছেন, কোন শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাটা আজকে আমাদেরকে দেন। তখন রাসূল বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষেরা, আফসুস সালাম, বেশি বেশি সালামের প্রচলন ঘটিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া তুইমুত তাআম, বেশি বেশি করে খাওয়াও। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, সকল মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজে দাঁড়াও। এই তিনটা আমল করো, তাদখুলুল জান্নাতা বিসসালাম, শান্তিতে তোমরা জান্নাতে ঢুকে যাবে। তাহলে সর্বপ্রথম কোনটা দিতে বলছিলেন? সর্বপ্রথম কোনটা দিতে বলেছিলেন? সালাম সালাম সালাম। ইউএস আমেরিকার একটা ঘটনা আছে, আইসক্রিম ফ্যাক্টরি। কোন ফ্যাক্টরি? আইসক্রিম ফ্যাক্টরি। আইসক্রিম ফ্যাক্টরি তো এমনিতে সব সময় 0 পয়েন্টে ঠান্ডা থাকে, ঠান্ডা থাকে না? সব সময় এসিতে 0 মাইনাস একদম, তো ঠান্ডা এখানে বেশি। তো এই আইসক্রিম ফ্যাক্টরিতে একটা দারোয়ান আছে, হাজার হাজার মানুষ আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করে। আইসক্রিম ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ কাজ করে, এর ভিতরে একটা ফোরম্যান আছে, যেটা সবচাইতে বড় ম্যানেজার, যিনি সবার দায়িত্ব পালন করেন। এটা হলো একজন মহিলা। এটা কি? একজন মহিলা, কিন্তু তার ধর্ম হলো ইসলাম। তিনি কোরআনটাকে ফলো করে জীবনযাপন কটান। সবাই যখন ছুটি হয়ে যায়, ছুটি হয়ে যাওয়ার পরে সবাই ওই আইসক্রিমের যে ফ্যাক্টরির যে মেন দরজা আছে, এই দরজা দিয়ে বাহির হয়ে যায়, আর দারোয়ান দাঁড়িয়ে থাকে। আল্লাহর রহমতে দারোয়ানটাও মাশাআল্লাহ মুসলমান ছিল, কিন্তু দারোয়ান মানুষ তো, হাজার মুসলমান হলেও কি এর কোনো দাম আছে? কথা বলেন না, আমাদের সমাজে কোনো দাম আছে? নাই। সবার ছুটি আছে, দারোয়ানের ঈদের দিনেও ছুটি নেই। এটা হলো দারোয়ানের জীবন। সবার ছুটি আছে, কিন্তু ঈদের দিনেও দারোয়ানের কোনো ছুটি নাই। এটা হলো দারোয়ানদের জীবন। এখন দারোয়ান যখন ওখানে দাঁড়িয়ে থাকে, সবাই চলে যায়, হাজার হাজার শ্রমিক, কিন্তু ওটার ফোরম্যান, যিনি ম্যানেজার, যিনি সবচেয়ে বড় অফিসার, এই মহিলাটা বাহির হলেই এই দারোয়ানকে একটা সালাম দেয়। কি দেয়? সালাম দেয়। আবার বাহির হয়ে যেদিন আবার অফিসে ঢোকার সময় আবার দারোয়ানকে কেউ সালাম দেয় না, এই মহিলাটা সালাম দেয়। ঢুকতেও সালাম, বাহির হতেও সালাম, টানা চলছে বছরের পর বছর সালাম। এখন এই দারোয়ান চিন্তা করলো, আমি একটা দারোয়ান মানুষ, আর এত বড় একজন অফিসার যার আন্ডারে হাজার হাজার মানুষ কাজ করে, উনি আমাকে সালাম দেয়। এটার খুশিতে তার চোখের পানি চলে আসছে, আনন্দে, যে এত বড় একজন অফিসার, উনি ইচ্ছা করলে আমাকে পায়ের জুতার সমতুল্য ব্যবহার দেখাতে পারেন, এরপরও আমাকে মেনে নিতে হবে। জুতা দিয়া বাড়ি দিলেও আমার কথা বলার কোনো যুক্তি নাই, কারণ আমি যেহেতু ওনার আন্ডারে আছি, আমি একজন সাধারণ কর্মচারী বলতে আমি একজন সাধারণ দারোয়ান। কিন্তু উনি যাইতেও আমাকে সালাম দেয়, আসতেও আমাকে সালাম দেয়, কত বড় মহব্বত করে। হঠাৎ একদিন এই মহিলাটা চেক করছেন, সবাই যখন বাহির হয়ে চলে গেছে, তখন এই আইসক্রিমের এই অফিসটা চেক করতে 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 ওই জায়গার যে মেন দরজাটা, ওই দরজাটা অটো লেগে যায়, দরজাটা অটো লেগে যায়। তো উনি যখন চেক করছেন, সব মানুষ যখন বাহির হয়ে চলে গেছে, এই দরজাটা অটোভাবে লেগে গেছে। এই দরজাটার আবার এমন নিয়ম যে বাহির থেকে দরজা খোলা যায়, ভিতর থেকে দরজা খোলা যায় না। উনি চিন্তা করলেন দরজার কাছে গিয়ে সর্বনাশ, 0 মাইনাস ঠান্ডা, কালেমা পড়ে নিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই বাহির হয়ে চলে গেছে, আমি একাই আছি। এ ঠান্ডার ভিতরে যদি আমি থাকি, নিশ্চিত আমি হয়তো 2-3 ঘন্টা পর আমার পুরা শরীরটা বরফ হয়ে যাবে, আমি মারা যাব, আমাকে বাঁচানোর মতো কেউ নাই। চিন্তায় করছে সে, আমাকে মরে যেতে হবে। কালেমা পড়ে সে আগেই প্রস্তুতি নিয়ে ফেলেছে। 0 মাইনাস যেখানে তাপমাত্রা, এখানে তো আর আমার বেঁচে থাকার কোনো উপায় নাই। যেখানে বরফ তৈরি হচ্ছে 24 ঘন্টা, যেখানে কোনো রোদের কোনো আভাস নাই, আমাকে বরফ হয়ে 2 ঘন্টার ভিতরে মরে যেতে হবে। এই চিন্তায় কালেমা পড়ে সে প্রস্তুতি নিয়ে ফেলেছে। কিন্তু ওই যে দারোয়ান, ওই দারোয়ান চিন্তা করছে, কিরে ম্যাডাম তো আমাকে প্রতিদিন যাওয়ার সময় সালাম দেয়, আজকে তো সালাম দেয় নাই, আজকে তো আমাকে সালাম দেয় নাই। ম্যাডাম তো ঢুকছে ঠিক, ঢোকার সময় তো সালাম দিছে, কিন্তু বাহির হতে তো আমাকে সালাম দেয়, কিন্তু ম্যাডামের সালাম তো এখনো আমি পাই নাই। বেচারা বাহিরে ছিল, বাহিরে থেকে লক খুলে ভিতরে ঢুকে দেখে ম্যাডাম যায় নামাজে বসে তার কাছে তাওবা করতেছে। মানে সে মারা যাবে, এ মারা যাওয়ার আগে যা করার সেটাই তিনি করছেন। এখন দারোয়ান বলতেছেন, আপা আপনি এখানে আছেন, আপনি কিভাবে আসলেন? কই আমি আসছি আপা এই জন্যই, কারণ প্রতিদিন আপনার আমি 2 বার সালাম পাই, একটা আসার সময় একটা
যাওয়ার সময়। তা আসার সময়ের সালামটা তো আমি পাইছি, সবাই চলে গেল, দরজাও লক হয়ে গেছে। আমি চিন্তা করলাম নিশ্চয়ই মনে হয় ম্যাডাম ভিতরে আছে, কারণ বাহির হলে তো আমাকে সালাম দিয়ে বাহির হতো, আমি তো যাওয়ার সালামটা এখনো পাই নাই, এই জন্য আমি দরজা খুলে ভিতরে আসছি। আসলে বিষয়টা হলো এমন, সালামের খাতিরেও অনেক সময় মানুষের জীবন বাঁচায় দেয় তিনি কে? এই জন্য সালামটাই হলো শান্তি। সালামটা কি? আজ থেকে আমরা বেশি বেশি কোন কাজটা দিব? কথা বলেন, কোন কাজটা দিব? শত্রু দেখেও আগে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল করুক, আমরা বলি আমিন। আল্লাহ, যারা সুন্নত আদায় করেন নাই সুন্নত আদায় করুন।